হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ 10 বছর পরে আমি আবারও ঢুকতেছি গেমের ভিতরে। শুনছিলাম নতুন আপডেট আসছে। আরে ভাই দাঁড়াও, স্টেডিয়াম স্টেডিয়াম ফুটবলে, তার মানে কি ফুটবল আপডেট আসছে? যদিও বা এখনো কিন্তু ফুটবল বিশ্বকাপ কিন্তু শুরুই হয় নাই। ফুটবল আপডেট আসছে কিনা সেটা আমি জানি না, কিন্তু থিম যখন ফুটবল দেয় তার মানে ফুটবল হইতেও পারে। আমি তো শুনতেছিলাম আন্ডার সি মিস্ট্রির আপডেট আসার কথা, তবে যখন দেখতেছি ফুটবল তার মানে আসতেও পারে। জানি না কখন কি করে। গিনতাম আপডেট আসার কথা ছিল, তাও দেখি না। যে জায়গায় বলতেছে আবার লগ ইন করতে, তো লগ ইন করে নিই আমরা। লগ ইন কিন্তু করা শেষ হয়ে গেছে। কি রে ভাই, এতক্ষণ লাগে নাকি? এত পুরো জীবন লাগিয়ে দিবি দেখতেছি। অবশ্যই মনে হয় ঢুকতেছে কি রে? প্রথমে দেখালে ফুটবল, আবার এই জায়গায় আন্ডার সি মিস্ট্রির মতো লাগতেছে। কি ব্যাপার? আচ্ছা দাঁড়া, আন্ডার সি মিস্ট্রি যখন আসছে তাহলে তো অনেক কিছু দেওয়ার কথা নাকি? তো চলো তো আমরা আগে ক্যারেক্টার দেখি। নতুন একটা ক্যারেক্টারের আসার কথা ছিল, তো এই জায়গায় পেটের মধ্যে কিছুই দেখতেছি না। নতুন পেটও আসার কথা ছিল, নামটা যেন কি পাইরো মনে হয়। পাইরো পেট কি তা আমি জানি না। জায়গায় যখন দেখতেছি না তখন এখান থেকে কেটে দিই। ক্যারেক্টারে চলো, ক্যারেক্টারে নতুন ক্যারেক্টার আসার কথা ছিল। নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নিউ ক্যারেক্টার, আর নিউ ক্যারেক্টার কিন্তু দিচ্ছে রে, যেটা আসার কথা ছিল। এখানে লেখা অবটেইন। তো তার আগে এর যে পাওয়ার সেটা আমরা পড়ে নিই। বন্ড অফ ইসিভিস নাকি কি একটা লেখা, ভালো করে পড়াও যাইতেছে না। আসলে আমি ইংরেজি একটু কম পারি। তো যাই হোক, আমরা এখানে অপটেনে ক্লিক করি এবং লগ ইন করলে প্রথম দিন আমাদের ক্যারেক্টারটা কিন্তু ফ্রিতে দিয়ে দেবে 7 দিনের জন্য। তারপরে কিন্তু এটা কিন্তু ব্যবহার করে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু ফুললি পার্মানেন্টলি আমাদের আনলক করা লাগবে। তো তার জন্য আমরা আগে অ্যাভাটারটা ক্লেম করে আসি, যেহেতু 1 লেভেল হয়ে গিয়েছে। ভাই দেখো ভাই, কত সুন্দরভাবে একটা অ্যানিমেশন উঠলো আন্ডার সি মিস্ট্রি। আর আমাদের কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো চলো এবার আমরা টিপ দিই, আগে ইভেন্টগুলো দেখে আসি। ডাইভ ইনটু দ্য মিস্ট্রি, নিউ গান ব্লাস্টার। আচ্ছা, তো এইগুলো আছে সিএস গেম প্লে আপডেট। স্টার্ট উইথ 1000 সিএস ক্যাশ, মানে আমরা প্রথমেই 1000 সিএস ক্যাশ দিয়ে সিএস ম্যাচ স্টার্ট করব। মানে এই তিনটা, হ্যাঁ এই তিনটাই মনে হয় আসছে। মানে আর এটা কি মিটিওর পাইরো, এই তো পিরো, কিন্তু এটা ক্যারেক্টার না, এটা প্রোফাইলের পাশে কি একটা লগিং স্ট্রিপ, মানে লগিং করতে হবে প্রত্যেক দিন মনে হয়, সেরকম কিছু একটা। এটারও ক্যারেক্টার আপডেট। তো বাপ করছে আর নার্ভ করছে, তো কমাইছে যেইগুলো ভাই। এই নিরো ক্যারেক্টার কমানোর এমনি দরকার ছিল। এটা যেই আকারের জ্বালাইটা ছিল, জ্বালানির চোটে ভাই জীবন অন্ধকার। এখানে ওয়েপনেরও আপডেট দিছে, আপডেট ম্যাপ পুল, সিস্টেম আপডেট, অনেক কিছুই তো আপডেট আসছে। যদি বা প্রত্যেকবার তো আপডেটেতে অনেক কিছুই আসে, এটার বলার কি আছে। এই জায়গায় দাঁড়া, নতুন ক্যামেরা সিস্টেমও আছে। এইগুলাই মোটামুটি আপডেট ভালোই আসছে, খারাপ না। তবে আর কি কি আসছে সেইগুলো দেখা যায়। বেসিক এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন, মানে দাঁড়াও, আমরা কি আমাদের টিমমেটের সাথে কি প্রিসেট কি মানে ক্যারেক্টার কি পাল্টাই নিতে পারবো? সেমনটাই তো লেখা। যদি পাল্টাইতে পারি তাহলে তো ভালো হবে। আর এগুলো তো প্যাটসি আছে, এগুলো অন্য। তো এগুলো বাদ দিই, আর কি আসে সেগুলো দেখা যাক। এই জায়গায় একটা কচ্ছপ দিল, 3টা কি তা কে বলবে জানি না। এই জায়গায় কিন্তু অনেক কিছু দিছে। মিনিউজির নতুন একটা গানও দিছে, যদিও বা সেটা 30 দিনের জন্য, 30 দিন না 7 দিনটা জানি না। এই জায়গায় একটা গাড়ির স্কিন দিছে, সুন্দর ভাই, দোস্ত গাড়ির স্কিনটা। এই গাড়ির স্কিনটা নেওয়া লাগবে, ভালো আছে। জায়গায় মিশন অতটা কঠিন না, ইচ্ছা করলে নেওয়া যায়। নেব কিনা আমি সেটা ভাবতেছি। অবশ্য আমার গেম সেরকম এখন খেলাও পড়ে না। একটা ভিডিও বানাইতেছি, তার নতুন আপডেট দিচ্ছে কবে, আর আজকে আমি ভিডিও বানাইতেছি কবে। আর এই যে সেই নতুন রে ক্যারেক্টার, 8 বার আমাদের এই ক্যারেক্টারটা ইকুইপ করে তাই খেলা লাগবে। আর এই জায়গায় দাঁড়া, এই জায়গায় ডাইরেক্ট এক্সচেঞ্জ স্টোর দিয়ে দিছে। আগে কিন্তু শুধু মিশনগুলোই ছিল, কিন্তু এখন এক্সচেঞ্জ স্টোর কিন্তু পাশেই দেওয়া আছে, ভালো। এ জায়গায় কিন্তু মানে ফ্রেন্ডের সাথে খেললে কিন্তু এই টোকেনগুলো পাওয়া যায়। তো
তো এই বান্ডেলটা নিব কিনা তোমরা অবশ্যই বলবা। ফ্রেন্ডের সাথেও আমার তেমন খেলা পড়ে না, এই জায়গায় ডেইলি গোল্ড দেই মিশন কমপ্লিটের মাধ্যমে, সেটা আমরা নিয়ে নিয়েছি, আর কিছুই নাই। তো এবার চলো দেখি আর কিছু আছে কি না। তো এবার চলো আমরা মেইন যে লাক রয়্যালের মধ্যে আগে আসি। লাক রয়্যালে ভাই কি অ্যানিমেশন এটা, ভাই জোস অ্যানিমেশন তো, রিয়েলি ভাই। M10-এর নতুন গান স্কিন, যদিও বা আমি গেমের পিছনে ডায়মন্ড খরচ করি না, আর না ভবিষ্যতে করব। কিন্তু ফ্রিতে 70 বান্ডেল, আর এই জায়গায় এসকেসের নতুন একটা গান স্কিন আছে। দেখো এর আগে কিন্তু স্কার ছিল, যেটা কিন্তু আমার নেওয়া নাই। আমি বলছিলাম না যে আমি গেম বেশি একটা খেলি না, দেখো আমি কিন্তু গেম কিন্তু সত্যি বেশি একটা খেলি না। তো যদি এসকে তোমরা যদি চাও যে আমরা স্কারটা আগে নিয়ে স্কারের একটা সুন্দর একটা শুধু স্কার নিয়ে একটা গেমতে করি, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবা। আর যদি তোমরা চাও যে আমরা শুধু স্কেচটা নিয়ে খেলি, তাহলেও কমেন্টে জানাবা। আর অবশ্যই কিন্তু লাইকটা দিতে ভুলবা না, হ্যাঁ, কারণ আমাদের একটা করে লাইক আমাকে ভিডিও বানাতে অনেক কিছু ইন্সপায়ার করে। চলো এবার মেইন ইভেন্ট থেকে ঘুরে আসা যাক। তার আগে এই টি শার্টটা কিন্তু সেই, আর এই গ্রেনেডটা ডাউনলোড হইতে থাকুক, কোনো সমস্যা নেই। তো দেখো আমাদের কিন্তু ডাউনলোড এখনো দেই নাই, তো ডাউনলোড দিয়ে দিয়েছি এবং ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এবার চলো আমরা ঢুকে দেখি। আচ্ছা নীলতিমি তো নাকি নীলতিমি মানে আরে কি রে, আচ্ছা বললো একরকম শামুক পাইছি। শামুক দিয়ে মনে হয় কি করা লাগবে জানি না, মনে হয় তো শামুক দিয়ে স্পিন করা লাগবে, অন্যতে যেরকম হয় সেরকমই। তো জায়গায় ডেলি টাস্ক আছে যেগুলোও কিন্তু কমপ্লিট করা মনে হয় না ততটা কঠিন, যদি তোমরা গেম খেলো তাইলে। আমি আগেই বলছিলাম যে আমি বেশি একটা গেম খেলি না। তো এই জায়গায় আমাদের ফ্রিতে 5টা সামন দিতেছে, তো আমরা ফ্রিতে 5টা করি। অ্যানিমেশনগুলো কিন্তু জোস আছে এবং ওয়েল নিউ, মানে তারপরে ক্লোফিশ নিউ, তারপরে অক্টোপাস নিউ, তারপরে নেক্সট তারপর সি হর্স নিউ, তারপরে সি টার্টেল নিউ। মানে এগুলো কিন্তু 5টা কিন্তু আমি নতুন পাইছি। এরপরে 5বার সামন করতে 50টা লাগবে, আর একবার সামন করতে 10টা লাগবে, আর সময় মাত্র 17 দিন। বাহ, আর এটা কি একটা বললো ওয়েল, মানে আমি যেগুলো পাইছি সেই জায়গায় সেইগুলো কিন্তু এই জায়গায় আছে যেগুলো পাইছি। মানে যদি আমরা সবগুলো পেয়ে যাই তাহলে সবগুলো জায়গায় থাকবে, দেখতেও ভালো লাগবে। এই জায়গায় একটা ইমোট আছে যেটার জন্য আমরা 35টা লাগবে। ইমোটটা কি ভাই শুয়ে শুয়ে এমন করতেছে ভাই, উঠার সে অ্যানিমেশনটা কিন্তু জোস আছে ভাই। শুয়ে শুয়ে প্রথমে যা করতেছে এটা ফানি লাগলে উঠার অ্যানিমেশনটা জোসছে। আর এই জায়গায় কিন্তু আমরা 5টা পাইছি। তো এই জায়গায় 23টা আছে মনে হয়, হ্যাঁ 23টা আছে। এই জায়গায় 23টা হইলে কি দিবে জানি না। আর এই জায়গায় লোকেট করলাম আর চলে গেল, লোকেট করছে আর চলে গেল, কোথায় তা কে বলবে। হ্যাঁ লোকেট করলাম আর চলে গেল। 35টা আচ্ছা, এই জায়গাটা প্যানও আছে, মানে 23টা, মানে সবগুলো কালেক্ট করতে পারলেই প্যানটা আমরা পাবো। প্যানটা চলো দেখে আসি কীরকম। ভাই প্যানটা তো জোস আছে, রিয়েলি ভাই প্যানটা জোস আছে। অবশ্য আমার কাছে যা দেখি তাই জোস লাগে। তো এবার চলো আমরা একটা গেম প্লে করে আসি, তার আগে এটা দেখি কী পাইছি সেটাকে ক্লেম করে নিই। তো চলো এবার আমরা একটা সিএস গেম প্লে করে আসি, নতুন একটা ক্যারেক্টার যেটা রে ক্যারেক্টার সেইটা নিয়ে। অ্যান্ড এই দিলাম আমরা ম্যাচটা স্টার্ট করে। অ্যান্ড চলো, আরে চলো এই মোডটা দিতে দিল না, এত তাড়াতাড়ি স্টার্ট নিয়ে নিল। আচ্ছা কোনো সমস্যা নাই, আছি আমরা 4জন, যার মধ্যে আমরা 2জন রে ক্যারেক্টার, আর একজন অলোক, আর একজন ওরিয়ন। তো এই আমরা চলে আসলাম নিচে। আরে দাঁড়া নো র্যান্ডম ইভেন্ট। আগে তো ভাই শুধু বিয়ারে থাকতো, কিন্তু এখন সিএসও আছে। আবার 2 স্টার পাশে লেখা রিলোডার, আর এটা হলো আমাদের নতুন গান। আর আমরা দেখি আরে এত তাড়াতাড়ি কেমনে, মানে আমি আসছি আর ছাইরাও দিছে কেমনে কি। আচ্ছা তো রিলোড আর মনে হচ্ছে 2 শুটারে মনে হয় রিলোড, মানে রিলোড মনে হয় তাড়াতাড়ি হবে, বা রিলোড করা লাগবে না। রিলোড না করা গেলে তো ভাই খেলার কোনো থাকবে না। মনে হয় রিলোড তাড়াতাড়ি হবে এমন কিছু একটাই। তো এদিকে এনিমি আছে, তো এনিমির দিকে যে আমরা নতুন ক্যারেক্টারটা ইউজ করব, দেখবো কেমন। আর এইদিকে একটা ফাইট এবং কি ক্যারেক্টারটা ইউজ করে দিয়েছি, একজনের গায়ে লেগেছে এবং কি নক হয়ে গেছে, আর আমাদের কাছে আবার ফিরেও আসছে, বাহ। আর এদিকে একটা এর গায়ে মেরে দেখি, মর মর, মনে হলো ভাই তাড়াতাড়ি মরলো। আচ্ছা এই জায়গায় 3জন বলে বেশি করে গেল না, কিন্তু আবার ওর উপরে খেলাটাই দিই। আচ্ছা
মানে এটা একটা কোডা ক্যারেক্টারের মতন বুঝলাম, কিন্তু যখন যে এনিমিটার গায়ে মারবো সেই এনিমিটা যদি নক হয়ে যায় তাহলে আমাদের ক্যারেক্টারও আমাদের কাছে ফিরে আসে, মানে এক টাইপের আনলিমিটেড। আবার অন্য দিক দিয়ে না। তো এবার আমরা নিয়ে নিই একটা MP5 আর একটা গ্লোয়াল আর একটা কি ছুটে যায় এমন কিছু একটা। আচ্ছা, তাৎসুয়া ক্যারেক্টারের মতো একে লাফে চলে যাবে এনিমির মুখের সামনে আর মারাটা খাবে পকিং করে। অ্যান্ড এই দিল ছেড়ে, আর আমরা এবার যাবো চলে। এই দিলাম লাভ, গেলাম এনিমির মুখের সামনে আর দিলাম ক্যারেক্টার স্কিল ইউজ, মর 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 মর। মানে নেটওয়ার্ক হঠাৎ করে 700 এখনও ছাড়াই না 200। আরে নেট ছাড়া এদিকেও নাই। আচ্ছা, তো যেদিকেই এনিমি থাকবে না সে সময়। আর এইদিকে আবার রিভাইভার, আগে এটারে ক্লিয়ার করি তারপর বলেছি। ও তো ক্লিয়ার। তো এবার আমরা চলে বলা যাক। তো যখন এনিমি থাকে না তখন ইউজ করলে কুলডাউন লাগাই দেয়, মানে এক টাইমের আনলিমিটেড। আরে লাভ দেখে না তো এই জায়গায় কই এনিমি কই, আচ্ছা আবার ওই দিকে নাকি চলে গেছে। তো চলো এবার আমরা আবার একটা লাভ দিয়ে আবার এনিমির মুখের সামনে চলে এসেছি এবং কেবি ফেরাতে, আর এনিমি তোমার মুখের সামনে কিল চুরি। এই সিএসি এই জিনিসটা অনেক ভালোই হয়, কিল চুরি। এত সুন্দরভাবে এরা প্রফেশনাল কিল চুরি করে না, দেখলেও সুন্দর লাগে। এবার আমরা চলো কি কেনা যায়। আচ্ছা বিএসসি না, রিলোডার তো আমাদের দিয়ে দিয়েছিল 200টার। তো চলো আমাদের যেহেতু মেইন কাজটাই, যেহেতু আমাদের যে আমরা দেখতে আসছি কী কী আসছে, তো চলো এইটাই নেওয়া যাক। আর আমরা চলে আসছি, এটা কিন্তু নতুন গানটা ছিল। ভাই তুমি নিয়ে না এই নিয়ে নিল, এটা কোনো কথা? যেদিকে একটা ফাইট চলতেছিল আর আমরা এই ক্যারেক্টারটা ইউজ করলাম, আর নেটওয়ার্কের গোষ্ঠী মারা খেলো গো। আরে ভাই দূরের ডানা কাছেরটা অবশেষে মনে হয় কিল চুরি হলো। আর ওইদিকে ওইটা গেছে। এবার আমরা 2 শুটার দিয়ে দিব জাম্প, এবং কি দিব তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে। এবার MP5-এর বদলে MP5 ম্যাক্সটা নিয়ে নিই। সুন্দর। লক্ষণ কিন্তু এই ম্যাচে বেশি কিল করছে চুরি করে। তো এবার আমরা হাইড্রো ব্লাস্টার গানটা নিয়ে নিয়েছি, নতুন গান। দেখি এটা কীরকম কাজ করে। এটা কি? আচ্ছা, 4x স্কোপ লাগানো, তার মানে মিডল রেঞ্জের মতোই। মিডল রেঞ্জ মানে আর একটু দূরে যাবে, তাছাড়া আর কিছু না। আর এটা রিলোড কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেমন 2 শুটারের মতো। 2 শুটার হয়ে দেখো রিলোড কিন্তু তাড়াতাড়ি হয়ে যাইতেছে, মানে রিলোডের মানে হচ্ছে তাড়াতাড়ি রিলোড হয়ে যায়, এটাই আর কি, তাছাড়া আর কিছুই না। নেটওয়ার্কে না নিয়ে গেছে গো করে। তো আমরা এখানে AWDের জন্য আসছিলাম, নেটের জন্য গেছি মারা না। তো রে ক্যারেক্টারটা ইউজ করার সাথে সাথে কী রে 70, 71, 81 ভাই কিলটা চুরি হলো না 80। এমনি ড্যামেজ দিলে তো এনিমি তো সেকেন্ডের মধ্যে চলে চাঁদের দেশে, সেই ড্যামেজ তো ভাই নতুন গানে আমি মনে করছিলাম ড্যামেজ দিবে না। আর এই দেখো না AWM কত সুন্দর, মুখের সামনে কিন্তু নিতে পারতেছি না। তো আছে একটা লাস্ট এনিমি যাকে আমরা খুঁজে পাইতেছি না। আর এর মধ্যে আমার নেটওয়ার্কের নানি রে আবার গেছে খালি ঘর। আছে কোন দিকে? এই দিকে গুলওয়ালের ভিতর না, তাও তো না। আর এটা দিয়ে গুলওয়াল ফাটাইতে গেলে আবার নেট গেছে গা। তো নেটের সমস্যা করতেছে কেন এই জিনিসটা বুঝলাম না। এদিকে নেমি একটু এদিকে সরাই তাহলে রেঞ্জ পাবো, আমি নেটওয়ার্কের জন্য কিলটা পেলাম না। তবে এরই সঙ্গে আমাদের বুইয়াও চলে এসেছে, বুইয়া 4-0, একদম 4-0। আর ফার্স্ট মনে হইতেছে আমি। আচ্ছা 2 স্টার দিছে। আরে আমি সেকেন্ড হয়েছি 5 কিলে, আরও ফার্স্ট হয়েছে 7 কিলে, অবশ্য প্রফেশনাল কিল চুরি করে। তো এবার আমরা চলে আসছি। আর এইটাকে, আচ্ছা এটা তো আগে বলছি কি তা, এই যে আমরা পেয়ে গেছি 2টা। অ্যান্ড আমাদের ওইখানে কিন্তু বৃষ্টি হইতেছিল, যার কারণে এটা সমস্যা হতে পারে। কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো যে 3D লবি তোমরা কীভাবে করবা, এরকম 3D লবি তোমরা কীভাবে করবা সেই জিনিসটাই। তো এটা করার জন্য তোমাদের চলে যেতে হবে সেটিংসের ভিতরে, না যেতে হবে ডাউনলোডসের ভিতরে। তারপরে এখানে 3 ডটে ক্লিক করতে হবে, তারপরে আসতে হবে ম্যাপস, ডাউনলোড হইতেছে ইভেন্টস। আচ্ছা ইভেন্টস ডাউনলোড হয়ে গেছে, 3টা দিল। এটা মনে হয় ম্যাপের মধ্যে যা মারতে হয় বিয়ার ওয়েটিং লবিতে। তো যেগুলো ডাউনলোড হয়েছিল সেটা আমরা পাউচে মেরে দিয়েছি, সমস্যা নাই। তারপরে মোডসের ভিতরে নাই, আছে এটা কোন জায়গায় সেটা আমারই মনে নাই। তো চলো আমরা খুঁজতে থাকি। স্পেশাল ম্যাপস এখানে নাই, এইখানেও নাই, না এখানেও নাই। তো পাইতেছি না, ক্রাফট ল্যান্ডের ভিতরে নাই, স্পেশাল সিস্টেমসের ভিতরে আছে।
তো এইটা কিন্তু এই যে 3D লবি, এই যে, তো এটা কিন্তু আমার ডাউনলোড দেওয়া আছে, তোমরা এখানে ডাউনলোড করে নেবা। দেখি আর কি ডাউনলোড করা। এই যে এইটা কিন্তু 3D লবি। এই পাইরোর জিনিসটা আমরা ডাউনলোড করে নিই, এটা কি তা আমরা এখনও জানি না, তবে দেখি এটাও কি। আর ইনম্যাটস ইফেক্ট, এই জিনিসটা আমরা ডাউনলোড করে নিই। আর এই ফ্রেন্ডে ডাউনলোড করা লাগবে না। যদি আমার মতো তোমাদের ফোনের র্যাম কম হয় বা স্টোরেজ কম হয়, তো এই যে আমাদের পাইরো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা পাইরো জিনিসটা দেখে আসি যে পাইরো জিনিসটা কি। তো এটা কিন্তু প্রোফাইলের মধ্যে দেখাচ্ছিল কোন জায়গায়, এই তো। অ্যান্ড এই জায়গায় লেখা লগ ইন এভরিডে টু মেনটেন স্টিক, মানে এর মানে আমাদের প্রতিদিন লগ ইন করা লাগবে। আর এটা কিন্তু ইভলভও করা যায়। আচ্ছা, তো এটা ইভলভও করা যায় 9 ডেজ, আচ্ছা 9 দিন মানে ঢুকলে আমাদের মনে হয় ইভলভ করতে পারবো, সেরকম কিছু একটা লেখা ছিল। এক্সপি 10, আচ্ছা প্রত্যেকদিন 10 এক্সপি করে দেয়। যদি বা কী রে, ঘুমায় নাকি এটা? আচ্ছা, তো এটা কিন্তু আমাদের কিন্তু কেবল একদিনের স্ট্রিক হয়েছে, এখনও কিন্তু আমাদের কিন্তু জুনিয়রে আছে। এটা কিন্তু লেভেল 2 হতে কিন্তু 20 এক্সপি লাগবে। আমরা প্রত্যেক দিন ঢুকলে 10 করে দেয়। তো 3 লেভেল হইলে আমরা ইভলভ করতে পারবো। আচ্ছা, এবার এটা ইভলভ করলেই বা কী হবে সেই জিনিসটাই আমি জানি না, পরে দেখা যাবে। প্রোফাইল পেজ ডিপার না কি একটা। তো আচ্ছা, এটা কি প্রোফাইল পিকচারে মানে আমাদের মেন লবিতেও কি দেখা যাবে? আরে হ্যাঁ, মেন লবিতেও তো দেখা যাইতেছে, কিন্তু ল্যাগিং যা দিতেছে, অসাম লেভেলের ল্যাগিং। কি ল্যাগিং দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করবা যে নেক্সটে কোন ভিডিও করা যায়, এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন চ্যালেঞ্জ নিয়ে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবা নতুন কি চ্যালেঞ্জ দেখতে চাও, তাহলে আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ গাইস।